ওয়েলকাম ভিউয়ার্স। আমরা জানি পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা পর্ষদের পক্ষ থেকে এবছর 2024 শিক্ষাবর্ষ থেকে ক্লাস 11 এর সেমিস্টার পদ্ধতি চালু করছে বা করে দেওয়া হয়েছে এবং সেই সেমিস্টার পদ্ধতিটি নিয়েই অনেকের মনে একটু সন্দেহ থাকে বা থাকছে যে কি করে সেমিস্টারটা হবে, চারটে ভাগে কোন কোন ভাগ 11-এ হবে, কোন কোন ভাগ 12-এ হবে বা কোন ভাগে কত করে নাম্বারের পরীক্ষা হবে, সেখানে কত পেতে হবে, এই যাবতীয় বিস্তারিত আলোচনা ভিডিওর মাধ্যমে করে দেখানো হচ্ছে এবং টোটালটাই একটা ছক করে দেওয়া হয়েছে এবং এই ছকটা দেখে আশা করি আপনারা অনেকটা বুঝতে পারবেন এবং ছাত্রছাত্রীদের বলবো তোমরা অনেকটা বুঝতে পারবে যদি এই প্যাটার্নটা একটু ঠিকঠাক একটু ভালো করে দেখে নাও। তাই বলবো ভিডিওটি না কেটে ভালোভাবে জিনিসটি বুঝে নিয়ে তোমরা ব্যাপারটাকে আত্মস্থ করো এবং যদি কোনো সমস্যা থাকে, কারণ এই বিস্তর আলোচনার মধ্যে দেখা গেল যে কোনো একটা হয়তো পয়েন্ট স্কিপ করে গেল, সেই ক্ষেত্রে তোমরা কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করতে পারো, প্রশ্ন করতে পারো এবং যথাসাধ্য চেষ্টা করব সেই কমেন্টের উত্তর দেওয়ার। এবং অনেক সময় দেখা যায় যে হয়তো উত্তরটা এমনই একটি ব্রড প্রসেস যেই ক্ষেত্রে হয়তো কমেন্ট বক্সে দেওয়া যাচ্ছে না, সেই ক্ষেত্রে চেষ্টা করব অবশ্যই ভিডিও করে আবার আপলোড করা এবং আপলোড করলে তোমরা তো ভিডিওটির সাথে সাথে হয়তো পেলে না, সেই ক্ষেত্রে এই ভিডিওটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে ভিডিওটি আপলোড করলে তোমরা আবার পেয়ে যাও। এবং তাহলে আসি মূল বিষয়টিতে, সেটি হচ্ছে WBCHSE অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন। তারা সেমিস্টার পদ্ধতি চালু করেছে কবে না 2024-25 শিক্ষাবর্ষ থেকে এবং এটি চলতে থাকবে আনটিল ফার্দার সার্কুলার বাই কাউন্সিল। অর্থাৎ কাউন্সিল যতদিন না আবার নতুন কোনো সার্কুলার দিচ্ছে বা নতুন কোনো প্যাটার্ন হচ্ছে ততদিন চলবে এবং এটি কিন্তু স্টার্ট হচ্ছে, মাথায় রাখবে, ক্লাস 11 থেকে। ক্লাস 11 থেকেই এটি কিন্তু হচ্ছে, 12-এর হচ্ছে না, কারণ তারা 11 পাস করে 12 রয়েছে, তারা পুরনো প্যাটার্নেই কিন্তু পরীক্ষা দেবে। তাদের পরীক্ষার পদ্ধতি আগে যেমন ছিল ঠিক তেমন 11 থেকে শুরু হচ্ছে এবং তারা পরবর্তীকালে যখন 12 হবে তখন তারা এই নিউ সেমিস্টার পদ্ধতি পরীক্ষা দেবে। এইবার এই যে সেমিস্টার পদ্ধতি 11-12, তাহলে এখানে 12 কেন দিলাম, কারণ 11-12 দুটো মিলিয়েই সেমিস্টারটাকে ভাগ করা হচ্ছে। এবার এবছর 12 দিচ্ছে না, কিন্তু এবছরের 11টা তো পরবর্তীকালে গিয়ে সেমিস্টার দেবে, কারণ সেমিস্টার তো এবছরের 11 থেকে চালু হচ্ছে, তাই 12 রিডিউ হবে। সেই ক্ষেত্রে এখানেও কিন্তু সেইভাবেই ভাগ করা আছে পার্ট পার্ট করে। এবার বলি ছাত্রছাত্রীরা, তোমরা জানো যে 11 আর 12 এর পরীক্ষা ক্ষেত্রে 11 হয় স্কুলে পরীক্ষা এবং 12টা হয় কাউন্সিলে পরীক্ষা, মানে কাউন্সিল পরীক্ষাটি কন্ডাক্ট করে। তাহলে 11 এর পরীক্ষাটি কোথায় হবে না, স্কুলেই হবে, আর 12 এর পরীক্ষাটি যেমন কাউন্সিল নিত তেমন কাউন্সিলই নেবে। তা দুটো পরীক্ষা হোক বা একটা হোক, একটা যখন ছিল তখন নিত, এখন দুটো সেমিস্টার হবে 12-এ, আর 11-এর দুটো সেমিস্টার, 11-এর দুটো সেমিস্টার স্কুলই নেবে আর 12-এর দুটো সেমিস্টার কাউন্সিলই নেবে। আমি ধাপে ধাপে আসবো, জিনিসটা দেখাবো যে ক্লাস 11-এ কে নিচ্ছে না স্কুল পরীক্ষা নিচ্ছে। এই ক্লাস 11-এর দুটো সেমিস্টার, একটি কি সেমিস্টার 1, অন্যটি হচ্ছে সেমিস্টার 2। আর 12-এর ক্ষেত্রে কি, 12-এর ক্ষেত্রে কাউন্সিলিং পরীক্ষা নেবে, ওটির নাম দেওয়া হচ্ছে সেমিস্টার 3 এবং আরেকটির নাম হচ্ছে সেমিস্টার 4। সেমিস্টার 4 তাহলে কি দাঁড়ালো, 11-এর ক্ষেত্রে সেমিস্টার 1 and সেমিস্টার 2 আর 12-এর ক্ষেত্রে সেমিস্টার 3 and সেমিস্টার 4। এবার দেখুন ক্লাস 11-এর যে সেমিস্টার 1 সেমিস্টার 2, সেই সেমিস্টার 1-এর পরীক্ষাটি হবে কিন্তু এমসিকিউ বেসড, সব এমসিকিউ টাইপ কোশ্চেন হবে, অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন, সব অবজেক্টিভ কোশ্চেন হবে এবং ওএমআর শিটের উপরে পরীক্ষাটি দিতে হবে। আর সেমিস্টার 2-এ কি, সেমিস্টার 2-এ হচ্ছে এসিকিউ অ্যান্ড বিকিউ টাইপ কোশ্চেন হবে। এসিকিউ মানে কি, শর্ট আনসার কোশ্চেন, অ্যান্ড ডিকিউ হচ্ছে ডেসক্রিপটিভ কোশ্চেন, অর্থাৎ বড় কোশ্চেন এখানেই হবে, শর্ট কোশ্চেন এখানে হবে। সেটা হচ্ছে সেমিস্টার 2 এর ক্ষেত্রে। আর সেমিস্টার 1-এ সব এমসিকিউ টাইপ কোশ্চেন হবে। এবার এই যে পরীক্ষার যে
কোশ্চেনের যে নাম্বার ভাগটা যদি আমরা দেখি, আমরা জানি ছাত্রছাত্রীরা যে ক্লাস 11-এ যদি আমি টোটাল 100 নাম্বার ধরি, 100 নাম্বারের মধ্যে 80 হচ্ছে যেগুলো নন প্র্যাকটিক্যাল, 80 হচ্ছে থিওরি পেপার আর 20 হচ্ছে প্রজেক্ট পেপার। আর যাদের প্র্যাকটিক্যাল বেসড সাবজেক্ট তাদের হচ্ছে 30 নম্বর হচ্ছে প্র্যাকটিক্যাল আর 70 নম্বর হচ্ছে থিওরি। ঠিক ওই 80 নম্বরটিকে দুটি ভাগে ভাগ করেছে, সেমিস্টার 1-এ অর্ধেক আর সেমিস্টার 2-এ অর্ধেক। আর ওই প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টগুলোকে, যেটা 70 নম্বরের থিওরি, তাকে দুটি ভাগে ভাগ করেছে, একটি 35, একটি সেকেন্ড সেমিস্টারে 35। এখানে দেখানো হয়েছে দেখুন 35 প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট, এখানেও 35, আর নন প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট 40। এটা ফার্স্ট সেমিস্টারে 40 নম্বরে পরীক্ষা দিতে হবে, সেকেন্ড সেমিস্টারে 40 নম্বর দিতে হবে নন প্র্যাকটিক্যাল সাবজেক্টের ক্ষেত্রে। আর প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের ক্ষেত্রে 35 নম্বরের ফার্স্ট সেমিস্টারে দিতে হবে, সেকেন্ড সেমিস্টারে 35 নম্বরের। আর প্র্যাকটিক্যালটা 30 নম্বর, সেটা পুরো বছরের একই হবে। আর যেটি প্রজেক্ট আছে, প্রজেক্টের ক্ষেত্রে যে 20 নম্বর, সেটিও কিন্তু ওই একটিবারই হবে বছরের, এবং কার্যত সেটা স্কুলেই পরীক্ষা হবে। এবং আরেকটি যে বিষয় সেটি হচ্ছে, দেখুন সেশনটা মে মাস থেকে শুরু হচ্ছে। এপ্রিলের মাধ্যমিকের রেজাল্ট বেরিয়ে টেরিয়ে যখনই হয়ে যাবে, মেতে ভর্তি হয়েই সেশন চালু হয়ে গেল। মেতে সেশন চালু হলো, ঠিক এই 5 নম্বর অর্থাৎ সেপ্টেম্বর মাসে গিয়ে তাদের এক্সাম হবে, এবং অক্টোবর মাসের মধ্যে তাদেরকে প্রমোট করতেই হবে। অক্টোবর মাসের মধ্যে তাকে প্রমোট করে পরবর্তী সেকেন্ড সেমিস্টারে তাকে পাস করিয়ে নিয়ে যেতে হবে, এবং নভেম্বর মাসে তাদের আবার সেকেন্ড সেমিস্টারের সিলেবাস চালু হয়ে যাবে। এবং এই সেকেন্ড সেমিস্টারে আসার ক্ষেত্রে বলি, যাদের প্রমোট করা হচ্ছে সেকেন্ড সেমিস্টারে, তাদের কিন্তু ফার্স্ট সেমিস্টারে সমস্ত সাবজেক্টে পাস করে তবে কিন্তু সেকেন্ড সেমিস্টারে ওঠা যাবে। যদি কোনো স্টুডেন্ট ফার্স্ট সেমিস্টারে পাস না করে কোনো সাবজেক্টে, তবে সে সেকেন্ড সেমিস্টারে গিয়ে সেই সাবজেক্টটি আবার পরীক্ষা দিতে পারবে। সেকেন্ড সেমিস্টারে যে সাবজেক্টগুলো পরীক্ষা দেওয়া সেগুলোও দেবে, যে সাবজেক্টটিতে সে ফেল করছে সেই সাবজেক্টটিও গিয়ে সেকেন্ড সেমিস্টারে পরীক্ষা দেবে, এবং তাকে ক্লিয়ার করতে হবে যে সে পাস করেছে। এতে মানে ধাপে ধাপে সব সাবজেক্ট ক্লিয়ার করেই কিন্তু তাকে যেতে হবে, এবং প্রত্যেকটি সাবজেক্টে মিনিমাম 30% মার্কস পেতে হবে, অর্থাৎ পাসিং স্কোর হচ্ছে 30%, মিনিমাম 30%। সেই ক্ষেত্রেও নিচে ছক করে একটু দেখানো হয়েছে, দেখুন প্র্যাকটিক্যাল বেস সাবজেক্ট যাদের 70 নম্বর 35-এর মধ্যে 30% মানে ফার্স্ট সেমিস্টারে 10.5 পেতে হবে, সেকেন্ড সেমিস্টারে 35-এর মধ্যে 30% মানে 10.5 পেতে হবে। এবং প্র্যাকটিক্যালের ক্ষেত্রেও কিন্তু একই, 30 নম্বরের প্র্যাকটিক্যাল, তার মধ্যে 30% মিনিমাম পেতে হবে 9। তাহলে কার্যত কি দাঁড়ালো, 10.5 10.5 21, আর 9 হচ্ছে 30, অর্থাৎ 100-র মধ্যে 30 30%। এবং নন প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের ক্ষেত্রেও কিন্তু সেই একই, জানি ফার্স্ট সেমিস্টারে 40-এর 30% মানে 12 নম্বর পেতে হবে, সেকেন্ড সেমিস্টারেও তাই 40-এর মধ্যে 12 পেতে হবে, এবং প্র্যাকটিক্যালে 20 আছে, তার 30% মানে 6 নম্বর পেতে হবে, অর্থাৎ 12 12 24 আর 6 30 নম্বর পেতে হবে। 100-তে 30 হচ্ছে 30%, অর্থাৎ 30% ওভারঅল হচ্ছে ঠিকই, কিন্তু যেহেতু সেকেন্ড সেমিস্টারে এবং ফার্স্ট সেমিস্টারে দুটোতে ভাগ করে দেওয়া হচ্ছে নাম্বার, তাই 30%ই হচ্ছে পাসিং মার্কস। এবং সেই ক্ষেত্রে কিন্তু প্র্যাকটিক্যালে হোক বা প্রজেক্টে হোক বা থিওরি পেপারে হোক মিনিমাম 30% মার্কস পেতে হবে, তবেই পরবর্তী সেমিস্টারে তাকে উত্তীর্ণ করা হবে। এবং সেকেন্ড সেমিস্টারে যদি দেখি, যে তারা যখন মার্চে এসে পরীক্ষা দিচ্ছে এবং এপ্রিলে তাকে প্রমোট করা হচ্ছে, আবার মে মাসে তাকে কিন্তু থার্ড সেমিস্টারে অর্থাৎ 12-এর ক্ষেত্রে তাকে ঢোকানো হচ্ছে। 12-এর থার্ড সেমিস্টারে তাকে উত্তীর্ণ করা হলো, অবশ্যই সমস্ত পেপার ক্লিয়ার হলে তবে, সব সাবজেক্টে যেন সে পাস করে, তবেই তাকে 12-এর থার্ড সেমিস্টারে উত্তীর্ণ করা হচ্ছে। এবং এই থার্ড সেমিস্টারও একটু যদি ভালো করে লক্ষ্য করো তোমরা স্টুডেন্টরা, যে ফার্স্ট সেমিস্টারে যেমন মে মাস ছিল, মে মাসে শুরু হয়েছিল, ঠিক থার্ড সেমিস্টারও কিন্তু মে মাসে। কিন্তু জানি আমরা যে 12 মাসের মধ্যে 12 মাসটাকে ভাগ করে নেওয়া হয়েছে 6 মাস 6 মাস করে, এটি হচ্ছে সেমিস্টার মূল উদ্দেশ্য। আর যেহেতু এই 6টি মাস, প্রথম 6টি মাস ফার্স্ট সেমিস্টার এবং পরের 6টি মাস হচ্ছে সেকেন্ড সেমিস্টার, এবং ঠিক মে মাসে আবার যেহেতু 12 মাস এপ্রিলে শেষ হয়ে যাচ্ছে, এবং এপ্রিলেই প্রমোট করে তাকে মে মাসে আবার নতুন করে সেমিস্টার থার্ডটা চালু হচ্ছে, এবং মে মাস
তারপরে জুন, জুলাই, অগস্ট, সেপ্টেম্বর, আবার সেপ্টেম্বরে এক্সাম হবে। থার্ড সেমিস্টারের এক্সাম হবে সেপ্টেম্বরে, কিন্তু এটি কিন্তু কাউন্সিল নেবে। প্রথমেই বলেছি যে 12-এর পরীক্ষা কিন্তু কাউন্সিল নেবে, এটি কিন্তু বাইরেই পরীক্ষা দিতে যেতে হবে। যেমন উচ্চ মাধ্যমিকের পরীক্ষারা বাইরে পরীক্ষা দিতে যেত, ঠিক সেই রকমই পদ্ধতিতে কিন্তু তারা বাইরে পরীক্ষা দিতে যাবে, অর্থাৎ বাইরের স্কুলে সিট পড়বে। এবং সেই ক্ষেত্রে সেপ্টেম্বর মাসে এক্সাম হবে এবং অক্টোবরের মধ্যে তাকে প্রমোট করে পরবর্তী থার্ড সেমিস্টারে নভেম্বরে পাঠানো হচ্ছে, অর্থাৎ ফোর্থ সেমিস্টারটা তাদের নভেম্বর মাস থেকে শুরু হচ্ছে। এবং এই ফোর্থ সেমিস্টারটাও কিন্তু তাদেরকে এসএকিউ ও ডিকিউ টাইপের পরীক্ষা হবে। থার্ড সেমিস্টারটা টোটালি ওই ফার্স্ট সেমিস্টারের মতো এমসিকিউ টাইপের পরীক্ষা হবে। এটিও কিন্তু ওএমআর এর উপরে পরীক্ষা হবে, ওএমআর বেস উপর পরীক্ষা হবে, এমসিকিউ কোশ্চেন টাইপের, অর্থাৎ সব অবজেক্টিভ কোশ্চেন থাকবে এবং ওএমআর এর উপরে থার্ড সেমিস্টারটা পরীক্ষা দিতে হবে। ঠিক যেমন 11-এর ফার্স্ট সেমিস্টার এমসিকিউ টাইপের কোশ্চেন হবে, ওএমআর এ পরীক্ষা দিতে হবে, 12টাও ঠিক একই রকম থার্ড সেমিস্টারে এসে এমসিকিউর পরীক্ষাগুলো ওএমআর শিটের উপর দিতে হবে। এবং ফোর্থ সেমিস্টারে যখন আসছে, ঠিক 11-এ যেমন সেকেন্ড সেমিস্টার ছিল এসএকিউ টাইপ অ্যান্ড ডিকিউ টাইপ কোশ্চেন, 12-এর ফোর্থ সেমিস্টারও ঠিক একই রকম এসএকিউ ও ডিকিউ টাইপ, অর্থাৎ শর্ট আনসার কোশ্চেন অ্যান্ড ডেসক্রিপটিভ কোশ্চেন। এবং এখানেও তাই নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি ক্লাস হবে, মার্চে গিয়ে তাদের এক্সাম হবে এবং এপ্রিলের মধ্যে তাদেরকে প্রমোট করা হবে, অর্থাৎ তাদের রেজাল্ট বেরোবে। কিন্তু এই রেজাল্ট কিন্তু এই সেমিস্টার 3 এবং সেমিস্টার 4 দুটো মিলিয়েই কিন্তু রেজাল্ট হবে। কিন্তু মাথায় রাখতে হবে এইখানে থার্ড সেমিস্টারে অবশ্যই প্রত্যেকটা সাবজেক্টে 30% মার্কস পেতে হবে, তবেই তাকে ফোর্থ সেমিস্টারে পাঠানো হবে। এবং এই দুটি পরীক্ষাই কিন্তু কাউন্সিলের দ্বারা কন্ডাক্ট করা হবে এবং বাইরের স্কুলেই পরীক্ষা হবে। এবং যে নাম্বার প্যাটার্ন, সেই নাম্বার প্যাটার্নও সেই 11-এর মতো একই, যে ওখানেও 100 নম্বরের মধ্যে যেগুলো প্র্যাকটিক্যাল সাবজেক্ট তাদের মধ্যে প্র্যাকটিক্যালে 30 এবং থিওরি পেপার 70, এবং 70-এর মধ্যে ফার্স্ট সেমিস্টারে হচ্ছে 35, ভাগ করা হচ্ছে দুটো, 35 35 70, 35-এর মধ্যে 10.5 পেতে হবে। এবং সেকেন্ড সেমিস্টারের ক্ষেত্রে 35-এর মধ্যে 10.5 পেতে হবে এবং প্র্যাকটিক্যালও 30-এর মধ্যে 30% মানে 9 পেতে হবে। তাহলে টোটাল দাঁড়াচ্ছে 30 নম্বর, 100-র মধ্যে 30 পেতে হবে। এটা কিন্তু প্র্যাকটিক্যালের বেস সাবজেক্টের ক্ষেত্রে বলা হচ্ছে, এবং নন প্র্যাকটিক্যাল বেস সাবজেক্টের ক্ষেত্রে কিন্তু হচ্ছে 40-40 ভাগ করা যায়। ফার্স্ট সেমিস্টারে 40 এবং সেকেন্ড সেমিস্টারে 40। ফার্স্ট সেমিস্টারে 40-এর মধ্যে 12 পেতেই হবে, সেকেন্ড সেমিস্টারে 40-এর মধ্যে 12 পেতেই হবে, এবং প্রজেক্টে 20-র মধ্যে মিনিমাম 6, 30% মার্কস যেহেতু বলেছে সেক্ষেত্রে মিনিমাম 6 পেতে হবে। এই হচ্ছে মার্কসের ক্রাইটেরিয়া। 30% ওভারঅল মানে যে প্রত্যেকটা সাবজেক্ট, সেই সাবজেক্টের মধ্যে 30% মিনিমাম মার্কস পেতে হবে, তবেই কিন্তু পাস করানো হবে। এবং ফার্স্ট সেমিস্টার ক্লিয়ার করলে তবেই সেকেন্ড সেমিস্টারে পাঠানো হবে, এবং সেকেন্ড সেমিস্টার ক্লিয়ার করলে তবেই থার্ড সেমিস্টারে কিন্তু পাঠানো হবে, এবং থার্ড সেমিস্টার ক্লিয়ার করলে তবেই সে ফোর্থ সেমিস্টারে যাবে। তাই এখানে জটিলতার কোনো বিষয় নেই, একদম পরিষ্কার যে কনসেপ্টটি সেটি হচ্ছে 11-12-এর ক্ষেত্রে 4টে সেমিস্টার আনা হয়েছে, 11-এর জন্য 2টো সেমিস্টার আর 12-এর জন্য 2টো সেমিস্টার। এবং 11-এর পরীক্ষা আমরা স্কুলেই দিতাম, সেই ক্ষেত্রে 11-এর পরীক্ষা স্কুলেই হবে এবং 12-এর পরীক্ষা বাইরে হতো, তাই 12-এর পরীক্ষা বাইরেই হবে, সেটি কাউন্সিলই নেবে এবং অন্য স্কুলে হবে। এবার 11-এর যে পরীক্ষাটা, যেটি পরীক্ষাটিকে দুটি সেমিস্টারে ভাগ করা হয়েছে, সেটি হচ্ছে সেমিস্টার 1 আর সেমিস্টার 2। আর 12-এর ক্ষেত্রে দুটো সেমিস্টার ভাগ করা হয়েছে, সেমিস্টার 3 and সেমিস্টার 4, অর্থাৎ ধাপে ধাপে সাজানোর ক্ষেত্রে সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, সেমিস্টার 4, এই হচ্ছে পদ্ধতি। সেমিস্টার 1-এ পরীক্ষাটি কি হচ্ছে এমসিকিউ টাইপের, আবার 12-এর ক্ষেত্রে সেমিস্টার 3টা এমসিকিউ টাইপের, আবার 11-এর ক্ষেত্রে সেকেন্ড সেমিস্টারটা এসএকিউ অ্যান্ড ডিকিউ টাইপ, আবার ফোর্থ সেমিস্টারটা হচ্ছে এসএকিউ অ্যান্ড ডিকিউ টাইপ। অর্থাৎ এই ফার্স্ট আর থার্ড, 11-এর ফার্স্ট আর 12-এর থার্ড হচ্ছে এমসিকিউ টাইপের কোশ্চেন, এবং পুরোটাই হবে ওএমআর এর উপরে পরীক্ষা। ওএমআর শিট দেওয়া হবে, সেই ওএমআর শিটের উপরে পরীক্ষা দিতে হবে।
আর 11-এর সেকেন্ড আর ফোর্থটা হচ্ছে এসিকিউ অ্যান্ড ডেসক্রিপটিভ টাইপ কোশ্চেন, যেটি ওই ইয়েতে আনসার স্ক্রিপ্টে যেরকম আমাদের লিখতে হয় সেরকম উত্তরপত্র থাকবে, উত্তরপত্রে লিখতে হবে। এবং কিন্তু এটা কিন্তু ভুললে চলবে না যে ফার্স্ট সেমিস্টার কিন্তু সেকেন্ড সেমিস্টার এই দুটিই কিন্তু 11-এর ক্ষেত্রে স্কুলেই পরীক্ষা হবে। এই দুটো সেমিস্টার, ফার্স্ট সেমিস্টার সেকেন্ড সেমিস্টার স্কুলেই হবে, এবং থার্ড সেমিস্টার আর ফোর্থ সেমিস্টার কিন্তু কাউন্সিল পরীক্ষা নেবে, সেটি বাইরে হবে। এই হচ্ছে বিষয়। এবং পরীক্ষার বিষয়টিও একটু সংক্ষেপে বলেছি যে সেপ্টেম্বর মাসে হবে পরীক্ষা, অক্টোবরের মধ্যে প্রমোট করে তাকে নভেম্বরে সেকেন্ড সেমিস্টারে পাঠানো হচ্ছে, আবার মার্চ মাসে এক্সামটা হবে, দিয়ে এপ্রিল মাসে প্রমোট করে তাকে মে মাসে পাঠানো হচ্ছে, আবার সেপ্টেম্বরে তাদের এক্সাম হবে এবং প্রমোট করে তাকে নভেম্বরে আবার পাঠানো হচ্ছে। এইভাবে ধাপে 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 আবার মার্চ মাসে পরীক্ষা করে এপ্রিলের মধ্যে তাদেরকে রেজাল্ট আউট হবে। এই হচ্ছে প্যাটার্ন। এবং প্রত্যেক সাবজেক্টে 30% মার্কস ম্যান্ডেটরি, এবং কম্পালসারি সাবজেক্টে তো অবশ্যই পাস করতে হবে, এবং 30% মার্কসই হচ্ছে মিনিমাম মার্কস। আরেকটি বিষয় স্টুডেন্টরা, আমরা জেনেছি ক্লাস 11-এর যে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট পরীক্ষা সেটি স্কুলে হয়েছে, এবং তার পরীক্ষার যে প্রশ্ন প্র্যাকটিক্যালের ক্ষেত্রে সেটি স্কুলই করেছে, কিন্তু 12-এর ক্ষেত্রে প্র্যাকটিক্যাল এবং প্রজেক্ট স্কুলেই হবে, তবে তার প্র্যাকটিক্যাল এর যে কোশ্চেন এবং ব্ল্যাঙ্ক আনসার স্ক্রিপ্ট সেটি কাউন্সিল থেকেই পাঠানো হবে, এবং এটি বছরে একটি সময় হবে, এবং কোন সময় হবে সেটি কাউন্সিল যথাসময়ে নির্দেশ দিয়ে জানিয়ে দেবে, এবং তার নম্বরটিও অনলাইনের মাধ্যমে পুট করে তাদেরকে পাঠাতে হবে। এবং সবশেষে আরেকটি বিষয় বলবো যে ক্লাস 12-এর ক্ষেত্রে হোক বা ক্লাস 11-এর ক্ষেত্রে যখন টোটাল নাম্বার হবে, টোটাল নাম্বারটি অবশ্যই কিন্তু বেস্ট অফ 5 সাবজেক্টের ওপরেই হবে, অর্থাৎ 5টি সাবজেক্টে যেটিতে যেটিতে বেশি নম্বর সেই নাম্বারগুলি ধরেই কিন্তু সর্বমোট নাম্বার হবে, অর্থাৎ বেস্ট অফ 5 সাবজেক্টস এর ওপরেই কিন্তু টোটাল নাম্বারটি হবে। তাই আশা করব স্টুডেন্টরা যে তোমাদের কাছে এই ভিডিওটি অবশ্যই ভালো লেগেছে, বা ভিডিওটি তোমাদের কাছে যে প্রশ্ন বা সংকোচগুলো ছিল সেগুলো হয়তো কিছুটা হলেও দূর করতে পেরেছে বা পুরোপুরি পেরেছে। সেই ক্ষেত্রে তোমাদের যে বন্ধু বান্ধবী তাদের কাছেও এই ভিডিওটি শেয়ার করো, কারণ অনেক স্টুডেন্ট আছে বা তোমাদের বন্ধু বান্ধবী যারা আছে তাদের হয়তো সংকোচ বা অনেক প্রশ্ন আছে, এই ভিডিওটি দেখে যদি কিছুটা তাদের উপকৃত হয় সেই ক্ষেত্রে তাদের অনেক সুবিধা হবে। তাই বলবো ভিডিওটি তাদেরকে শেয়ার করে জানার সুযোগ করে দিন।